তো এদিকে লিক হয়ে গেছে, পাম্প চালানো হচ্ছে। হরে কৃষ্ণ এভরিওয়ান, তো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি মালদা হাউস প্রোগ্রামে। তো কালকে রাত্রে আমাদের হঠাৎ করেই ঠিক হয় যে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো মাস্টারবাবু বললো যে চলো অফিস ছুটি নিয়ে নাও। তো আমি একদিনের জন্য অফিস ছুটি নিয়েছি আর আজকে রেডি হয়ে গেছি। তখন আমরা বেরিয়ে পড়ছি। আমাদের ট্রেন হচ্ছে 7:41-এ। ভিতরে যাই না, ভিতরে থাকলে তো ভরে যাব, ভেতরেও ভিজবে। ভিতরে একটা কি যে সাইডে পয়সাটা পায় না, পয়সাটা পকেটেই নেই। দেখা রাধেশ্বরী। কোথায় ঢুকছে বাবু? মালদা। দাঁড়া, একটা কথা শোন। এ মা, তোর ব্যাগটা দেখা, তোর ব্যাগটা দেখা। ব্যাগটা দেখা। আরে সুন্দর লাগছে। আরে দাঁড়াও না, অনেকক্ষণ দাঁড়াবে তো। অনেক বল। নামছিলাম, একটা বুড়ো পিঠে দেখা বলছে এই নামো নামো নামো, ট্রেন ছেড়ে দেবে, এখন ট্রেন ছেড়ে দেবে। হ্যাঁ, দুই ঢঙ্গি। এই গোড়াঙ্গি তোর বর। গোড়াঙ্গি দেখা।
আর তাকাবে না কোরাঙ্গি। দেখি স্মাইল। এইটুকু মানুষ আর কত বড় মৃদঙ্গ। চলো আমরা বেউ বেউ আসি, চলো ঘুরে আসি। বাবা চলো আমরা ঘুরে আসি। হ্যাঁ ওই আনন্দেও না, রাধেশ্বরী পড়বে, উঠবে, আবার পড়বে, আবার উঠবে। তো এগুলো হচ্ছে রেল কোয়ার্টার, তাই না? কিন্তু পুরো সিঙ্গেল সিঙ্গেল একটা বাড়ির মতন, খুব সুন্দর। আর সবার কোয়ার্টারে খুব সুন্দর সুন্দর গাছ আছে, কি ভালো লাগছে দেখতে চারিদিকটা, এত সুন্দর পরিবেশ, কত গাছপালা এখানে। কোয়ার্টারে এরকম হয়, সেই সুকন্যাদের কোয়ার্টারটা ফ্ল্যাটের মতন, এটা পুরো সিঙ্গেল সিঙ্গেল, সবার পার্সোনাল একটা একটা করে, দারুণ। এদিকে সোজা সবার একটা একটা করে কোয়ার্টার, পুরো এরিয়াটা কি ভালো লাগছে। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ভগবানের জন্য পরমান্ন রান্না করা হচ্ছে, আর পিছনে অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে। আমার জীবের সঙ্গে ওনার একমাত্র সম্বন্ধ আছে, এই যে সম্বন্ধ সেটা কেউ জানে না। এই জানে না বলে কৃষ্ণ কি করেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, জীবেরকে দয়া করবে কিভাবে না, আমার সঙ্গে আমরা তোমাদের কি সম্বন্ধ সেইটা বোঝানোর জন্য উনি নেমে এসছেন। কিভাবে না, সপার্ষদ। তো এখন বাজছে প্রায় 1:45, আর আমরা এসেছিলাম সকাল 9:30টার দিকে। তো এখানে এসে ভগবানের কীর্তন, আরতি, তারপরে ভগবানের কথা, এগুলো সব হচ্ছিল। তো সেগুলো তোমাদেরকে ভালোভাবে হয়তো দেখাতে পারিনি। তো যাই হোক, এখন ভোগ আরতি হবে, ভগবানের জন্য ভোগ রান্না হচ্ছে। এরপর এখান থেকে আমরা আশা করি রামকেলির দিকেও যাব। তো সেখানে গেলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। হরে রাম হরে রাম, তাড়াতাড়ি একসাথে। ওরে বাবা, এবার কি একই এরা কারা? ও নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় ও। গরমে ঠান্ডা একটা না হাফ পঞ্চরত্ব মানে 5 জন নাকি 5 জন পাবে না, লবণ তো আছে। এই যে রাধেশ্বরী, দিদি আমাকে দাও দাও, দিদি দাও। তো আমরা এখানে প্রকৃতির নিচে, গাছপালার নিচে প্রসাদ পেতে বসেছি। সত্যি আমাদের জায়গাটা দাঁড়ানো, কিন্তু মানুষ দিবে তো। দেখো জল কিন্তু এলো না, ওদিকে জল, অন্য সবজি চলে গেল। ভুলে গেছে মাসি, এইসব স্পেশাল জায়গা করে কি লাভ যদি প্রসাদই না দেয়। আমি একটা কথা বলি, আমরা এদিকে আছি, তো আমরা এখন সবাই মিলে রামকেলিতে যাচ্ছি। ভক্তরা সবাই টোটোতে বসে আছে, এই যে
চলুন প্রভু, চাপো 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 চাপো, এদিক দিয়ে এদিক দিয়ে। তো 1টা 2টো 3টে 4টে 5টা টোটো মিলে আমরা সবাই মিলে রামকেলি, তাই তো? হ্যাঁ, তোমাদের গাড়ি খবর কি? তো এদিকে লিক হয়ে গেছে, পাম্প সারানো হচ্ছে, নতুন একটা চাকা। রাধেশ্বরী, যাও চলে যাও, তোমাদের গাড়ি ঠিক হয়ে গেছে তো। আমরা চলে এসেছি রামকেলি। দুই ভাই মোর পুরাতন দাস, আজি হইতে বিহার নাম রূপ সনাতন, দৈনে ছাড়া তোমার দৈনে ফাটে মোর মন। কারণ এখানে তো ভজন করেন না বাবা, মানে জেলখানা থেকে ডাইরেক্ট চলে গেছেন পুরীধাম, বৃন্দাবন। হরি বল, হরে কৃষ্ণ। এইখানে আমরা দেখলাম সব, আমরা দুপুরবেলা গান গাইলাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সকল সদস্য শিরধাম সর্বতরি। ওই ব্যক্তি দাঁড়িয়ে গেছে, আমি তো মনিবেরই দাস, আর আমি তো আমার প্রভুর দাসত্ব করার জন্যই বেরিয়েছি। এই লোকের জানলোটা কি, কত বুদ্ধিমান আছে, চলো ঢুকো। ভাইরা বলে আপনি জানলেন কী করে আমার কথা? আমি তো এটাই করতে এসছি এখানে, কী করে আমার মনে কথা জানতে পারলি? তখন বলছে ঠিক আছে, আমার একটা সমস্যা আছে। কী সমস্যা? সবটা বলেছে, যেরকম গরদান দিয়েছে, এরকম কেটে মেরে দিয়েছে। আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করিনি, আমাকে ডেকেছিল, আমি হচ্ছে আর দ্বিতীয়বার বলিনি, ভয়ে চলে এসেছি। বলুন তো আমি কী কারণে আমাকে ডেকেছিল, ওই কারণটা আপনি বলতে পারবেন? হ্যাঁ, আপনাকে ডাকা হয়েছিল যে ওই রকম ওর থেকে ভালো স্থপতি, মানে হাতের কাজ জানে, ওরকম রাজমিস্ত্রি নিয়ে যেতে, এটাই বলতে চাইছিল মহাজন আপনার ওই জাহাবনে। তাই এইবার সুন্দর একজন বাংলা থেকে, মুর্শিদাবাদ থেকে সুন্দর হাতের কাজ জানে, এরকম নিয়ে ওই মিনারটা সুন্দর করে দিল। এইবার ওনাকে ডেকেছে। এখানে কাকে আটকে রেখেছিল? আচ্ছা, যে ওনাকে উদ্ধার করতে মহাপ্রভু এসেছিল এখানে? না না, দুই ভাইকে তো উদ্ধার করলো না। আচ্ছা, আগে সনাতন গোস্বামীর আগে ওনার রূপ গোস্বামী চলে গেছিল, মানে অর্থমন্ত্রী হচ্ছে রূপ গোস্বামী, উনি আগে চলে গেছে। আচ্ছা, আর দাদা হচ্ছে সনাতন গোস্বামী, উনি প্রধানমন্ত্রী। আর দাদা এবার আটকে গেছে, কেন? ওই ভাই চলে গেছে, দেখতে কোথায় গেল। এইবার দাদা ভাই বলছে অসুস্থ না, আজ থেকে রাজকার্য করবো না, রাজকার্য করবো না, চলো ওকে জেলখানায় ঢুকাও। এই সেই জেলখানা যেখানে সনাতন গোস্বামীকে জেলের মধ্যে আটক করে রাখা হয়েছিল। কিন্তু কে ধরে রাখতে পারে, যেখানে এই জগতের মালিক বলে দিয়েছে যে অচিরে কৃষ্ণ উদ্ধার করবে, কৃষ্ণ উদ্ধার করলো। তো এই সেই জায়গা কেউ কি জানে না কি? চলো রাধেশ্বরী কি বুঝলো? বলো, তুমি বলো রাধে। তুই ভয় নেই, তুমি বলো রাধে। আমারটা খারাপ বড় একবার, ও রাধে, ও রাধে। তুমি বলো এই আবার বলো রাধে। না ভয় নেই, বলো রাধে। টাটা বুঝি, বলো টাটা। চলো দাদা, বলো টাটা। টাটা। এই তোমরা একটু
ভাল লাগবে না কিন্তু। দাঁড়ান ছবি তুলবো, দাঁড়ান। এবার কোথায়? এবার টোটোতে। খুব গরম। তো এদিকে আমাদের দর্শন হয়ে গেল, এবার যাচ্ছি টোটোতে করে, আশা করি ইসকন মন্দিরে ঢুকবে। তো ওখান থেকে তারপরে সোজা চলে যাবো স্টেশনে। এখানে এত বড় বড় আম, তো এগুলো বলছে আশি না আম, সেটা আবার কি জানি না, এখানকার লোককে জিজ্ঞেস করলাম, বললো আশি না আম। আমার মনে হয় আশ্বিন মাসে পাকে। হয়তো। তো তোমাদেরকে দেখাচ্ছি আমগুলোর সাইজ এক একটার, ওই সাইডের গাছে আছে, দেখাচ্ছি। দেখো আমের সাইজ, এক একটা আমের সাইজ প্রায় 750 গ্রাম করে হবে নিশ্চয়ই, অনেক বড় বড় সাইজ। রাজেশ্বরী আমরা রামকেলি থেকে যোগীপুর চলে এসেছি, এবার বাড়ি যাবো। আগে একটুখানি বাইকে করে ঘুরে নেবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। হরে কৃষ্ণ।